দেশটাকে পোলিও মুক্ত করছি, ম্যালেরিয়া মুক্ত করছি, যক্ষ্মা মুক্ত করছি। আপনি যে দাবি নিয়ে এসেছেন সেই দাবিটা কি? আমি স্বাস্থ্য সহকারী। হ্যাঁ, আমরা আসলে আমাদের সবচেয়ে বড় বেশি দাবি হচ্ছে যে আমরা যে কাজ করি, আমরা বিগত যে সরকার ছিল তাকে আমরা এই যে টিকাদানের মাধ্যমে আমরা তাকে ভ্যাকসিন হিরো পুরস্কার এনে দিছি, সাউথ পুরস্কার আমরা এনে দিছি। কিন্তু আমরা যে কাজগুলো করি টেকনিক্যাল কাজ, কিন্তু আমরা বেতন পাই হচ্ছে নন টেকনিক্যাল। হ্যাঁ, আমাদের বৈষম্য অনেক, আমাদের হচ্ছে বেতন ভাতার মধ্যে আমাদের বৈষম্য আছে, আমাদের হচ্ছে কাজকর্মের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হই। এবং আমাদের সরকার কিন্তু অনেক আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের দাবি দফার ব্যাপারে, কিন্তু সে তার কথা সে রক্ষা করেনি, যার জন্য আমাদেরকে আবার এই আন্দোলনে নামতে হয়েছে। আমরা আমাদের 2 দিনের অবস্থান, 25-26 2 দিন, এবং আমরা সুষ্ঠুভাবে আমাদের যে কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা করতেছি। এ পর্যন্ত আপনারা কি সরকারকে কোনো স্মারকলিপি দিয়েছেন? জি, স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের। আসলে আমরা তো বৈষম্যের শিকার, অনেকদিন আগের থেকেই তারা আমাদেরকে আশ্বস্ত করতেছে, কিন্তু আমাদের আশ্বস্ত করা পর্যন্ত কিন্তু আমরা এত শান্তিপূর্ণভাবে আছি। এবং আমরা যে দেখেন দেশটাকে পোলিও মুক্ত করছি, ম্যালেরিয়া মুক্ত করছি, যক্ষ্মা মুক্ত করছি, তারপরেও কিন্তু আমাদের দাবি দফা সরকার কিন্তু কখনোই মেনে নেয় নাই, জাস্ট আমাদের কিছু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে। সান্ত্বনার বাণী শুনেই আমরা এতদিন পর্যন্ত আসছি। এখন আমাদের এই সরকারের কাছে দাবি, দেখি আমাদের সরকার আমাদেরকে কতখানি মূল্যায়ন করে, কতখানি আমাদের আশ্বস্ত করে।